আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে কলিং কার্ড তৈরি করা হয়। তো এখন আমাদের রিসেলার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন লগ ইন করার পর আপনার এদিকে আমরা তো সবাই জানি যে ক্লায়েন্টের মধ্যে এই যে ম্যানেজ পিনে ক্লিক করার পর আপনার এখানে জেনারেট পিন ক্লিক করার পর আপনার এখানে আসলো কি ব্যাচ নেম, পিন প্রিফিক্স, টোটাল নাম্বার অফ পিন ডিজিট লেংথ, পিন টাইপ, ইনিশিয়াল ব্যালেন্স, পেমেন্ট টাইপ, প্যারেন্ট অ্যাকাউন্ট, ভয়েস রেট প্ল্যান। এখন আমরা একটা ব্যাচ পিন তৈরি করব কলিং কার্ডের যে একটা নামের উপরে ব্যাচ নেমের উপরে সর্বোচ্চ 5000 পর্যন্ত কার্ড বানানো যায়। তো এটা যার ইচ্ছা যতটা খুশি। তো যাই হোক, এখন দেখা যাক কীভাবে বানানো হয়। ব্যাচ নেমে দিলাম আমরা GT01 দিতে পারেন বা 1 নম্বর কার্ড নম্বর 1 দিতে পারেন। ওটা আপনার ইচ্ছা মতো একটা নেম দিতে পারেন বা আপনার নামও করতে পারেন বা আপনি কি হিসাবে বানাবেন ওই কার্ডের আন্ডারে যে নামটা হবে ওটা ব্যাচ নেমটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন চয়েস অনুযায়ী। জিটি কার্ড নম্বর 1 বা কার্ড 1 দিতে পারেন। এটা আসলে যার ব্যক্তিগত ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, ব্যাচ নেম দিলাম আমরা। এখন পিন প্রিফিক্স, এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে কি পিন প্রিফিক্সটা ধরেন যে 2টা নাম্বার দিয়ে শুরু হবে কার্ড নাম্বারগুলা, এরকম আপনি 4 দিতে পারেন, 5 দিতে পারেন, 6 দিতে পারেন, 7 দিতে পারেন, এরকম 3 দিতে পারেন। হ্যাঁ, তো আমরা 4 দিয়ে দিলাম, দুইটা দিলেই হবে পিন প্রিফিক্স। 2টা দেওয়ার পর আপনি যে কোনো নাম্বার 2টা, অর্থাৎ 2টা দিলে যদি একরকম দেন, ধরেন আবার বলতে পারেন যে 3-4 দিলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার 2টা নাম্বার একরকম হলে প্রথমে কার্ড নাম্বারটা সুন্দর হতে পারে আর কি হবে। তো যাই হোক, এখন আমরা 4 দিলাম। টোটাল নাম্বার অফ পিন, মানে আপনি কতটা এই ব্যাচ নেমের আন্ডারে কতটা পিন তৈরি করতে চান। আমি আগেই বলছি যে সর্বোচ্চ 5000 পর্যন্ত করা যাবে। তো 5000 এটা একটা চুইসের, ধরেন একটা সার্ভারে একটা নিয়ম, কেউ 10000, কেউ 20000 একটা ব্যাচ নেম দিতে পারে, কিন্তু এটা যে কোম্পানি যতটা এলাও করে দেয় হাইয়েস্ট ততটাই করা যায়। তো এটার মধ্যে 5000 পর্যন্ত এলাও করা আছে, তো আমরা 5000 দিই। 5000 টোটাল নাম্বার অফ পিন 5000। তো পিন ডিজিট লেংথটা আসলে কয়টা নাম্বারের উপরে ওই কার্ড নাম্বারটা হবে, অর্থাৎ কয়টা নাম্বারে হবে। তো এখানে আপনি মিনিমাম সম্ভবত 6টা দেওয়া যায়, তো আমরা 8টা দিচ্ছি। কারণ হচ্ছে কি 8টা হলে একটু কার্ড নাম্বারটা একটু বড় হয় এবং দেখতেও সুন্দর লাগবে, এবং এমনকি কেউ করারও রিচার্জ এমনিতেই মানে আইডিয়া করে রিচার্জ করারও কোনো সম্ভাবনা নাই। তো 8টা হলে বেটার হয়। তারপরে পিন টাইপ আপনি রিচার্জেবলও দিতে পারেন, আর 1 টাইম ইউজ, যেহেতু আমরা কার্ড বানাবো, এটা কার্ড প্রিন্ট করবো, তাহলে 1 টাইম ইউজ অনলি দিলেই বেটার হয়। ঠিক আছে, বা রিচার্জেবলও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। পরবর্তীতে আবার এই কার্ড রিচার্জ করতে পারবেন, কিন্তু এই কার্ডটা তো একবারে ইউজ করা হবে, তো তাই না? তো ওইখানে আপনার 1 টাইম ইউজ অনলি দিলেই ভালো হয়, এবং রিচার্জেবলও দিতে পারেন। আমরা রিচার্জেবলও রাখলাম। ইনিশিয়াল ব্যালেন্স, অর্থাৎ এই মানে যে কার্ড পিনগুলা বানাইতেছেন, কার্ডগুলা এই আপনার কত ডলারই কার্ড বানাবেন, $10, $20, $5 নাকি $30। তো যদি $10 বানাতে হলে 10 ব্যালেন্স দিবেন, $20 হলে 20 ব্যালেন্স দিবেন, এটাই এরকম। তো $10 দিলাম আমরা। পেমেন্ট টাইপ প্রিপেড থাকবে,
প্যারেন্ট অ্যাকাউন্ট এটা এটা ধরার দরকার নাই। তারপরে আপনার বয়স রেট প্ল্যান, এটা হচ্ছে জরুরি বিষয়, যেটা এটা আপনার যে কোম্পানির থেকে আপনি নিচ্ছেন বা যার কাছ থেকে নিচ্ছেন ওই রেটটা শো করবে এখানে, কিন্তু আপনি যেটা মেক করছেন ওইটা থেকে এখানে সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে কয়েকটা রেট আছে, আরএফ এবং বেস্ট টেরিফ 18, তারপরে সাবমিট। আমরা সাবমিটটা সিলেক্ট করে দিই, এটা ধরেন এটা আমার নিজস্ব রেট প্ল্যান, তারপরে সাবমিট করে দিলেই হলো। সাবমিট করে দিলাম, কার্ডগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন পিন ব্যাচ জিটি কার্ড 1 এডেড সাকসেসফুলি, জেনারেট পিন। এখন আপনি এই যে আমরা 4 দিয়ে বানিয়েছিলাম এতটা, এটা অটোমেটিকলি চলে আসছে এবং এখানে দেখেন পাসওয়ার্ডটা অটোমেটিক এলোমেলো করে দেওয়া আছে যাতে ইয়া নাই, তবে পাসওয়ার্ডটা 4 ডিজিটের হয় আর ওইটা আপনার 8 ডিজিট। ওইখানে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ওইখানে যতটা ডিজিট দেওয়া হবে ততটা ডিজিটেই আপনার এই কার্ডগুলো তৈরি হবে। তো এখানে আমরা 4 দিছিলাম আগে দিয়ে, ওইটা পিন প্রিফিক্স, তো সেই হিসাবে কার্ডগুলো তৈরি হচ্ছে। দেখেন মানে 5000 কার্ড, তো এগুলো শেষ হবে না আপনার এখন নিতে অনেক সময় প্রয়োজন দেখতে গেলে। তো যাই হোক, এটাতে কোনো ভুল নাই। তারপর আমরা দেখার জন্য আবার কি করব, এই যে এখানে চার্জ পিন ব্যাচ, হ্যাঁ, দেখার জন্য ওইখানে গিয়ে দেখতে পাবেন কার্ড নাম্বার 1, এই যে ব্যাচ নাম্বার কার্ড নাম্বার 1 প্রিফিক্স 4444, টোটাল পিন এই যে দেখেন 5000 দিয়েছিলাম 5000। ইনিশিয়াল ব্যালেন্স মানে প্রত্যেকটা কার্ড আপনার $10 করে হয়েছে। হ্যাঁ, তারপর ডাউনলোড এডিট। এখন কথা হচ্ছে আমরা তো কার্ডটা বানাইলাম, তো কার্ডটা বানানোর পরে আমরা যে প্রিন্টার কাছে দেব, যে যার কাছ থেকে কার্ডগুলো করাবো তাকে কিভাবে দেব, এই যে আমরা এখান থেকে ডাউনলোড করে দেব, ডাউনলোড হয়ে যাবে। এলাও ডাউনলোড, এই যে ডাউনলোড হবে এবং ডাউনলোড ফাইল এত জায়গা নেবে, এই হিসাবে CSV নামে কার্ডটা এই যে ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড হচ্ছে, এই যে ওপেন। এখন ওপেন দিলে কোথায় গিয়ে ডাউনলোড হচ্ছে এটা ওপেন হবে। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল লাগবে এটার ক্ষেত্রে। আমারটা মাইক্রোসফট এক্সেলটা আপনার এনাবল করা নাই, ডিজেবল করা, সেজন্য ওপেন হচ্ছে না। ওইটা আপনার আগে মাইক্রোসফট এক্সেল লাগবে, অথবা আপনি ডাইরেক্টলি যদি ওইখান থেকে সেন্ড করে দেন তাহলে আপনার যে প্রোভাইডার তার কম্পিউটার দিয়ে ওপেন করতে পারবে, ঠিক আছে। আর ওইটা ডাউনলোডের সময় খেয়াল রাখতে হবে। আবার ডাউনলোডটা দিয়ে দেখাচ্ছি, অ্যালাউ। এটা একবার ডাউনলোড হয়েছে, অথবা এর জন্য আর হচ্ছে না। তো কোথায় ডাউনলোড হচ্ছে সেটাও দেখা যাবে আপনার ডাউনলোডের মধ্যে। আপনার মোবাইলের অপশনে যাইয়া ডাউনলোডে যদি দেখেন যে আপনার মাই ফাইল, এই যে ডাউনলোড, এই যে জিটি কার্ড, এটা ডাউনলোড হয়েছে এই ফাইলটা, ঠিক আছে। তো এটা আমারটাতে তো এক্সেল নাই, তো এক্সেল যদি থাকে আপনার ফোনে এক্সেল দিয়ে দেখতে পারবেন, অথবা কম্পিউটার যদি নেন কম্পিউটার নিয়ে এখান থেকে আপনি সেন্ড করে দিতে পারেন, ও যে কোনোভাবে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে, এই আর কি যাবে। তো এইভাবে যদি আপনি এই যে এখানে অপশন আছে, যে কোনো ওয়েতে আপনি আপনার যে কার্ড প্রিন্টার প্রোভাইডারের কাছে পাঠিয়ে দিতে পারবেন। তো আমরা যেটা এই এখানে 5000 পিন মেক করলাম, তো এভাবে আপনার যতগুলা ইচ্ছা 5000 করে প্রত্যেকটা ব্যাচ করে এরকম পরবর্তীতে করলেন জিটি কার্ড 2, 3 এরকম করে আপনার যতগুলা কার্ড দরকার। ধরেন আপনার 20000 কার্ড দরকার, 20000 কার্ড হলে ওরকম 5000 করে 5 4 20, তো চারটা ব্যাচ নেম দিয়ে 4টা ব্যাচ নেমে আলাদা করে 5000 করে আপনি আন্ডারে। আবার পরবর্তীতে ওইগুলো ধরেন আপনি 20000 দিলেন, আর একটাতে নিতে পারবেন, ওইটাও নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে তৈরি করতে হয়। ধন্যবাদ।